তুমি দিন দিন খুব কিউট হয়ে যাচ্ছ। আচ্ছা, তুমিও। আচ্ছা, তুমি 1 মিনিট বসো, আমি আসছি। হ্যাঁ বাবু, বলো। কোথায় তুমি? আমি তো একটু শপিং এ আসছি। তোমাকে না বললাম কাল রাত্রে যে আমি শপিং এ যাব? ও, এই মুহূর্তে তুমি এখন শপিং এ আছো? হ্যাঁ, এই তো শপিং এ আছি। শোনো বাবু, আমি তো শপিং মলে আছি আর এখানে প্রচন্ড ভিড়। আমি এই চিল্লাপাল্লায় তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। আমি বরং তোমাকে ফ্রি হয়ে কল দিব, ঠিক আছে? কে ফোন দিয়েছিল? ফোন কেউ? ও, আম্মু। আম্মু ফোন দিয়েছিল। আসলে আমি তো সকালে কিছু খেয়ে বের হইনি, এর জন্য আম্মু টেনশন করছে কিছু খেয়েছি কিনা। আচ্ছা বাবু, তোমাকে আমি কতদিন বলেছি তুমি না খেয়ে আসবে না, তুমি এমনটা কেন করো? আরে আমি তো ভেবেছি আমি তোমার সাথে খাবো, এই জন্য তো কিছু খেয়ে আসিনি। ও আচ্ছা, তাহলে চলো লাঞ্চে যাই। আর শোনো না, আমার না কিছু শপিং করতে হবে। আচ্ছা চলো, আগে লাঞ্চ করি, তারপর তোমাকে একটা শপিং মলে নিয়ে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করে দিব, দেন তোমাকে ড্রপ করে দিব। চলো। এই তো আমার লক্ষ্মী বাবু, তো চলো। বাবু, আমি দেখো তোমার জন্য কত শপিং করেছি। আসতে একটু লেট হয়ে গেল, আসলে অনেক কিছু কেনাকাটা ছিল তো। দেখো না, আমি তোমার জন্য কত সুন্দর একটা কোট কিনেছি, দেখো। তোমাকে পরলে না খুব মানাবে। আরে তখন থেকে কথা বলছি আমি, কোনো কথা পাত্তাই নেই। কি করছো ফোনে দেখি? দেখেছো কি দেখছিলাম? আসলে মানে তুমি। হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? তুমি আমার সংসারে থেকে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করবে, আর আমার কাছে মিথ্যা বলে শপিং এর কথা বলে তার সাথে দেখা করতে যাবে? এটা আমার মনে হয় না কোনো স্বামী মেনে নিবে। কি মেনে নিবে? আচ্ছা সীমা, একটা কথা বলো তো, আমি আমি তোমাকে কিসে কমতি রেখেছি? কথা বলো। আসলে আসলে কি? না আসলে কি, আমাকে একটু বুঝায় বলো যে কেন তোমার অন্য ছেলের সাথে প্রেম করতে হবে? কি কারণে? তোমার কিসের অভাব বলো। আচ্ছা, আমি তোমাকে কিসের কমতি রেখেছি বলো। আরে তুমি গায়ে হাত তুলছো কেন? ও সরি, তোমার গায়ে হাত দেওয়া তোমার ভুল হয়ে গেছে। তোমার গায়ে হাত দিবে তো ওই ছেলেটা, তাই না? যার ঘাড়ে মাথা দিয়ে তুমি শুয়েছিলে, বসেছিলে। ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম না আমি? হ্যাঁ, আমি তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম। কেন? আচ্ছা কি কারণে বলো, বল কি কারণে? শোনো আমার কথাটা, তুমি বসো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। কি বলবে? এটাই তো, তাই না? ধরা খাওয়ার পরে মেয়েরা যেটা বলে, আসলে তুমি যেটা দেখেছো ওটা ভুল। তোমার চোখে সমস্যা আছে, আমার তো কলিজায় সমস্যা। তোমাকে বিয়ে করাটাই আমার সমস্যা। আচ্ছা কয়টা ছেলের প্রয়োজন, কয়টা ছেলের সময় দেওয়া প্রয়োজন? আমি একজন এমপ্লয়ি, জব করি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাই না? আচ্ছা এরপরে তো তোমাকেই সময় দিই, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোমাকে আমি আলাদা রাখছি। হ্যাঁ, এই এই পরিস্থিতি দেখার জন্য তো তোমাকে রাখিনি। তুমি যাতে শান্তিতে থাকতে পারো, তোমাকে যেন আমি একটু সুখে রাখতে পারি, তাই আলাদাভাবে রেখেছি তোমাকে। আর তুমি আমার অগোচরে অন্য ছেলের সাথে, তোমার গায়ে তো হাতই তোলা যাবে না। নারী জাতি তুমি,
হ্যাঁ, জানিসাদের গায়ে তো হাত তোলা যাবে না, কিন্তু বুকের কষ্টটা কে বোঝাবে? তুমি রিল্যাক্সে কথা বলো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। হ্যাঁ, আমি রিল্যাক্স, একদম রিল্যাক্স। কে বলেছে আমি পাগলামি করছি নাকি? আমি কি পাগলামি করছি? আরে না, আমি পাগলামি করছি না, একদম আমি একদম রিল্যাক্স। আর রিল্যাক্স হয়ে একটা কথা বলছি, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিভাবে সম্ভব? সম্ভব না, আমি পারবো না। আমি তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারবো না। শোনো প্লিজ, আমাকে কোনো রিকোয়েস্ট করবে না। আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি, আমাদের সেপারেট হতে হবে। সো আমি আমি এখন চলে যাচ্ছি, না হলে তোমাকে কখন মেরে বসবো আমি নিজেও জানি না। হ্যাঁ, আরে প্লিজ প্লিজ একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আমি চলে যাব, আমি বাসায় এসে যেন তোমাকে না দেখি। আর তোমার বাবার বাড়িতে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। ভালো থেকো। আর হ্যাঁ, একটা কথা, আমি আমি যাওয়ার সময় পিছু ডাকবে না। কি বলছি বুঝতে পেরেছো? পিছু ডাকবে না আমাকে। পিছু যদি ডেকেছো, এমন মার মারবো নিজের নামটা পর্যন্ত ভুলে যাবে। এসে যেন তোমাকে বাড়িতে না দেখি। বাই।